বিএনপি কি মনে করেছে? দেশটা কি তাদের বাপের মগের মুল্লুক? যা খুশি তাই করবে আর দেশের মানুষ কি আঙ্গুল চুষবে? ২০ মিনিটে আইন পরিবর্তন, বিচার বিভাগকে গিলে ফেলার নীল নকশা, এসব আর কতদিন? মনে রাখবেন, ইতিহাসের দায় আর জনগণের কঠিন প্রতিশোধ থেকে বাঁচার কোনো পথ নেই আপনাদের। তারেক রহমানের প্রেসক্রিপশনে দেশ চলবে না। আপনারা তো স্রেফ পুতুল, সুতো তো অন্য কারো হাতে। কেন বিচার বিভাগকে এত ভয় পাচ্ছেন? কি লুকাতে চাইছেন? জবাব দিতেই হবে। বিএনপির এই ভয়াবহ প্রতারণার মুখোশ খুলে দিতে আসছি আমরা। দম্ভের পতন দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আপনার চোখের সামনে যদি দেশটা মগের মুল্লুক হয়ে যায়, তবে এর দায় কি আপনার নয়? বিএনপি যে ভয়াবহ প্রতারণার জাল বুনছে তা দেখেও যদি আপনি প্রতিবাদ না করেন, তবে আগামী প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। নাটকীয়ভাবে ইতিহাসের সব কালো অধ্যায় আজ বিএনপির বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। তারা মনে করেছে ধোঁকাবাজি আর ধান্দাবাজি করে পার পেয়ে যাবে। অসম্ভব। জনগণের কঠিন প্রতিশোধের সময় ঘনিয়ে এসেছে। একটু পেছনে ফিরে তাকান। মনে আছে ২০০৬ সালের কথা? বিচারপতিদের বয়স বাড়িয়ে KM হাসানকে ক্ষমতায় বসানোর চেষ্টা, ইয়াজউদ্দিনকে উপদেষ্টা বানানো আর কয়েক কোটি ভুয়া ভোটার তৈরি করা। এমন কোনো কুটিল চাল নেই যা তারা দেয়নি। কিন্তু লাভ কি হয়েছিল? চূড়ান্ত মুহূর্তে তারা ধরা খেয়েছিল। আজ আবারও সেই একই প্রতারণার পুনরাবৃত্তি ঘটাচ্ছে তারা। আজ রাজপথে কি হচ্ছে? আইনের কোনো বালাই নেই। তৌহিদি জনতা কিংবা কিশোর গ্যাং ভিন্ন ভিন্ন নামে মব জাস্টিস চলছে। মানুষ পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সরকার কি ঘুমাচ্ছে, নাকি বিএনপি সুপরিকল্পিতভাবে এই অরাজকতা উস্কে দিচ্ছে? দেশটা কি কোনো রাজনৈতিক দলের খেলার মাঠ? যাকে খুশি পিটিয়ে মারবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? দেশের সংসদ কি এখন মগের মুল্লুক, যেখানে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে মাত্র ২০ মিনিটের নোটিশে পাল্টে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ সব বিল? বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যে ঐতিহাসিক আন্দোলনের শুরু হয়েছিল ১৯৯৯ সালে, আজ তা আবারও সংকটের মুখে। দর্শক, আপনারা জানেন ১৯৯৯ সালে মাজদার হোসেন মামলার রায়ের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন করার লড়াই শুরু হয়েছিল। আজ সেই মাজদার হোসেন আবারও রাজপথে মুখ খুলতে বাধ্য হয়েছেন, কারণ ক্ষমতায় আসার মাত্র ১.৫ মাসের মাথায় বিএনপি সরকার একে একে বাতিল করে দিচ্ছে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ এবং সচিবালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো। মাজদার হোসেনের মতে, জাতীয় সংসদ এককভাবে সার্বভৌম নয়, প্রকৃত সার্বভৌমত্ব জনগণের হাতে। কিন্তু বর্তমান সরকার এক কলমের খোঁচায় সব গণতান্ত্রিক প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। সংসদীয় কমিটির তোয়াক্কা নেই, কোনো যুক্তিতর্কের বালাই নেই, যেন এক অদ্ভুত মগের মুল্লুক কায়েম হয়েছে। প্রশ্ন উঠেছে, বিএনপি কি স্বাধীনভাবে কাজ করছে, নাকি পর্দার আড়াল থেকে আসা কোনো অদৃশ্য ওহী বাস্তবায়ন করছে সংসদ? মাজদার হোসেন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, গুটি কয়েক মানুষের ইচ্ছা পূরণের এই পরিণাম শুভ হবে না। অতীতের স্বৈরশাসকরা বিচার বিভাগকে পকেটস্থ করতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিচারপতি SK সিনহার ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, বিচার বিভাগের সাথে দ্বন্দ্বে জড়িয়ে কেউ টিকে থাকতে পারেনি। এমনকি শেখ হাসিনাও শেষ পর্যন্ত হাবুডুবু খেয়েছেন। আওয়ামী লীগ আমলে যারা মুখ খোলার সাহস পাননি, তারা এখন সামনে আসছেন। এটি একটি আশার দিক যে জনগণের চাপে অন্তত বিএনপিকে সঠিক পথে রাখা সম্ভব। কিন্তু মনে রাখতে হবে, বিচার বিভাগকে ব্যবহার করে প্রতিপক্ষ দমনের মানসিকতা আইনের শাসনকে ধ্বংস করে দেয়। ইতিহাসের উল্টো পিঠে দাঁড়িয়ে কেউ জয়ী হতে পারে না। বিএনপি যদি জনগণের অধিকার আর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলে, তবে জনগণই তাদের সঠিক পথ চিনিয়ে দেবে। মনে রাখবেন, ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়, কিন্তু ইতিহাসের দায় চিরকাল থেকে যায়। আপনারা কি মনে করেন, এই স্বেচ্ছাচারিতা কি দেশের বিচার ব্যবস্থাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে না? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। নিয়মিত দেশের রাজনৈতিক বিশ্লেষণমূলক খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।